চোর চোর, এই কে কোথায় আছিস? চোর, নেহা কোথায় আছিস? তোদের বাসায় চোর। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল মিষ্টি আব্দুলকে। আব্দুল নিজেকে ছাড়াতে পারছে না। অনেক শক্তি মেয়েটার গায়ে। আব্দুল নিজেকে ছাড়াতে পারছে না। অনেক রাগ হচ্ছে আব্দুলের। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরেই কারেন্ট চলে এলো। এদিকে নিহা সহ তার বাবা মা ছাদে। চোর বলে চিৎকার পাওয়ার কারণে জলদি ছাদে চলে এলো। ছাদে সে দেখতে পেল মিষ্টি একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে ছাদের ফ্লোরে। আব্দুলের মুখ দেখা যাচ্ছে না, কারণ মিষ্টির চুলগুলো আব্দুলের মুখ ঢেকে আছে, আর আব্দুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এইদিকে আব্দুলের আব্বু চোর ভেবে আব্দুলকে শক্ত করে কোমর ধরে রাখে। দাঁড় করে মিষ্টিও ধরে আছে শক্ত করে। সবে মিলে আব্দুলকে ধরে আছে অনেক শক্ত করে। আব্দুল নিজেকে ছাড়াতে পারছে না। ছাড়ো বলছি। অনেক রেগে চিৎকার দিয়ে বলল আব্দুল। আব্দুলের আব্বু আম্মু আব্দুলের চিৎকার শুনে মুখের দিকে তাকিয়ে দেখে এটা আব্দুল। দাঁড় করার কারণে আব্দুলের চেহারা এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সবাই আব্দুলকে ছেড়ে দিয়ে দুহাত দূরে সরে গেল, কারণ আব্দুল অনেক রেগে আছে। চোখ মুখ লাল হয়ে গেছে। আব্দুলের রাগ সম্পর্কে তার আব্বু আম্মু আর নিহা ভালোভাবে জানে। এদিকে আব্দুলকে এখনও জোরে শক্ত করে জড়িয়ে ধরে আছে মিষ্টি। আব্দুলের মাথা পুরোই গরম হয়ে গেছে। মিষ্টিকে ছাড়িয়ে সামনের দিকে ঘুরিয়ে দিল দুইটা থাপ্পড়। কিছু বুঝতে পারছেন না তো? চলুন ঘুরে আসি কয়েক ঘন্টা আগে থেকে, তবেই সব বুঝতে পারবেন কিছুক্ষণ আগের কাহিনী। ফ্ল্যাশব্যাক। চিরচেনা শহর চট্টগ্রাম থেকে চলে যাচ্ছে আব্দুল। এই শহরটার প্রতি অনেক মায়া জমে আছে আব্দুলের। চিরচেনা সেই শহর, কয়েক যুগ ক্যাম্পাসে আর কখনো আসা হবে না হয়তো। সেই পুরনো আড্ডাখানা, ক্লাসরুম, সব কিছুর জন্য আব্দুলের ভেতর অনেক মায়া জন্মে আছে। হয়তো আর কখনো আসা হবে না এখানে। সব কিছুতেই অনেক মিস করবে আব্দুল। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে বাসে করে চলে যাচ্ছে সেই চিরচেনা চট্টগ্রাম থেকে ঢাকা। আসলে আব্দুলের নিজের বাসা হলো ঢাকায়, কিন্তু আব্দুল সেখানে না থেকে চট্টগ্রামে থাকতো। কেন জানি না, আব্দুলের চট্টগ্রামে থাকতে ভালো লাগতো, তাই আব্দুল এখানে ভর্তি হয়। নিজের বাসার সামনে দাঁড়িয়ে আছে আব্দুল। প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে এসেছে সে। কলিং বেল চাপ দিতেই কিছুক্ষণ পর আব্দুলের আম্মু সে দরজা খুলে দিল। তার আম্মু আব্দুলকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল এবং হাবলার মতো চেয়ে আছে। কি হলো আম্মু? এভাবে চোর দেখার মতো তাকিয়ে আছো কেন? কি রে, এটা কি সত্যি তুই? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আম্মু, আমি। কেন, কি হয়েছে? আমাকে মনে হয় কোনো দিন দেখো নাই। না, আমার বিশ্বাসই হচ্ছে না। তুই এভাবে, আরে আসবি তো বলে আসবি না? এভাবে না বলে চলে এলি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আসলে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। আমার তো এখনো স্বপ্নের মতো লাগছে। একটা চিমটি কাটতো, দেখি স্বপ্ন নাকি সত্যি। এমন সময় আব্দুল তার আম্মুর হাতে জোরে একটা চিমটি কাটে। আব্দুলের আম্মু আউস বলে চিৎকার করে ওঠে। এত জোরে কেউ চিমটি কাটে? তুমি তো চিমটি কাটতে বললে, এখন আমার দোষ? হয়েছে হয়েছে, দোষ নির্দোষ নির্ণয় করতে হবে না। এবার তো বিশ্বাস হয়েছে। এখন কি ভিতরে আসতে দিবে, না আবার চলে যাব? আয় ভেতরে আয়। এবার আর যাইতে পারবি না। 1 মাস থাকবি, না হলে হাত পা ভেঙে রেখে দেব। আচ্ছা ঠিক আছে, যাব না, যাও। আম্মু নেয়া কই? আর বলিস না, সারা দিন শুধু বাসায় বসে ফোন টিপি। যা গিয়ে দেখ, হয়তো ড্রয়িং রুমে বসে ফোন চাপতেছে। আচ্ছা ঠিক আছে, যাই চমকে দিয়ে আসি। আসলে আব্দুলের মায়ের অবাক হওয়ার কারণও আছে বটে, কারণ প্রায় 2 বছর ধরে আব্দুল কখনো বাসায় আসেনি। পড়াশোনার জন্য চট্টগ্রামে থাকে আব্দুল। এই 2 বছরের মধ্যে একবার এসেছিল তার বাবাকে দেখতে, তাও আবার সন্ধ্যায় এসে সকালে চলে গিয়েছিল। প্রায় সময় আব্দুলের আব্বু আম্মু তার বোন নেহা গিয়ে দেখে আসে, কিন্তু আব্দুল আসে না। এবার আব্দুল আসছে কিছু সমস্যা আর ঝামেলার কারণে, যা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আব্দুল ভিতরে গিয়ে দেখতে পেল নেহা বসে বসে ফোন টিপতেছে। আব্দুল পিছন দিক দিয়ে গিয়ে
নেহার চোখ চেপে ধরল। কোন শালারে? এই বলেই পিছনে না তাকিয়ে আব্দুলের টুনটুনি বরাবর দিল এক লাথি। ও মা গো, মরে গেলাম গো। এমন সময় নিহা পেছনে তাকিয়ে দেখে তার ভাই আব্দুল। আব্দুল তার টুনটুনিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে নিহা মুখে হাত দিল। ভাইয়া তুই এখানে? বেশি লাগেনি তো? না, বেশি লাগেনি। আর একটু হলে তো আমার ভবিষ্যৎ বইয়ের সম্পদ শেষ করে লেতি। আমি কি জানি না কি তুই? আর তুই এভাবে হঠাৎ করে বাসায়? এ বলে নিহা আব্দুলকে জড়িয়ে ধরে। ভাবতেই অবাক লাগে, এত বছর পর সূর্য কোন দিকে, তাও 2 বছর পর। ভাবলাম সারপ্রাইজ দিয়ে আসি, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ও মা গো, এখনো ব্যথা করতেছে। এটা শুনে নিহা ফিক করে হেসে দিল আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর কোনো রকম হাসি চাপি আব্দুলকে বলতে লাগলো। যা রুমে যা, রেস্ট নে, সন্ধ্যায় আড্ডা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, থাক, আমি উপরে গেলাম। তারপর আব্দুল সিঁড়ি বেয়ে উঠে তার রুমে চলে গেল। আব্দুল রুমে ঢুকেই অবাক, দেখে রুমটা ঠিক আগের মতোই আছে, সুন্দর করে সাজানো গোছানো। আব্দুল তার কাঁধে থাকা ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতেই বিছানায় শুয়ে পড়ল, কারণ প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে এসেছে সে। বিছানায় শুয়ে পড়তে দিল একটা লম্বা ঘুম। রাত প্রায় 10টার সময় নিয়ে এসে ঘুম থেকে তুলে দেয় আব্দুলকে। আব্দুল ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে তার আব্বুও চলে এসেছে অফিস থেকে। আব্দুল নিচে আসতেই তার আব্বু বলে, কিরে, এতদিন পরে মনে পড়লো তাহলে আমাদের কথা? তোমাদের কথা তো সবসময় মনে পড়তো, কিন্তু কি করার সময় পেতাম না, লেখাপড়া অনেক চাপ। তা তো জানি। পড়ালেখার কেমন চাপ? সারাদিন শুধু মারামারি। তোর প্রিন্সিপাল আমারে মাসে 10 দিন হলেও ফোন দেয় তোর মারামারির কারণ। তোর টেনশনে আমি বাঁচি না। আব্বু, বাদ দাও তো সব। আচ্ছা, বাদ দিলাম। তা হঠাৎ করে আমাদের মনে পড়ার কারণ? নাকি আবার মারামারি করে ঝামেলা করে আসছিস? আব্বুই, চলে যাব কিন্তু এখন। তোকে তো বিশ্বাস নাই, ঝামেলা করেও আসতে পারিস। তুমি আমারে চেনো না আব্বু, ময়দান ছেড়ে চলে আসার মানুষ আমি না। আচ্ছা, এসব বাদ দে। তা কতদিন থাকবি? ভাবতেছি আর যাব না, এখান থেকেই পড়াশোনা করব। এটা বলতে নেহা আব্দুলকে জড়িয়ে ধরল আর একটা চুমু দিয়ে দিল। নেহা তো অনেক খুশি যে তার ভাই আর যাবে না, এখানেই থাকবে তার সাথে। আমার গুলু মুলু মিষ্টি ভাইটা, মুয়া। হয়েছে, এখন ছাড়। কি বললি তুই? আবার বলতো। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি একটা কথা 2বার বলি না, এটা ভালো করেই জানো তুমি। এখানে থাকলে তোমাদের অসুবিধা হলে বলো, আমি চলে যাচ্ছি। তুই আগের মতোই সেই একরোখায় রয়ে গেলি। তোরে যাইতে হবে না, তুই যেতে চাইলেও যেতে দিব না। তোর যা কিছু দরকার সব নে, তবুও তুই এইখানে থাক। আমার কিছুই লাগবে না, আমারটা আমি নিজে নিতে পারি। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে তোর সাথে কথা বলে। চল, অনেক রাত হয়ে গেছে, ডিনার করে নেই। তারপর কিছুক্ষণ সবে মিলে আড্ডা দিয়ে ডিনার করে যে যার রুমে চলে যায়। আব্দুল তার রুমে চলে এলো, কি করবে ভেবে পাচ্ছে না। রাত 11টা বাজে। আব্দুলের ঘুম আসতেছে না, কারণ আব্দুল রাত প্রায় 1টা ছাড়া ঘুমায় না। তাই আব্দুল তার ফোনটা আর একটা এয়ারপডস নিয়ে চলে এলো ছাদে। আব্দুলের কাজ হচ্ছে এখন গান শোনা। আব্দুল এয়ারপডস খুলতেই কারেন্ট চলে গেল এবং একটা হেডফোন তার হাত থেকে ছিটকে পড়ে গেল নিচে। চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, হালকা আলো। তাই আব্দুল তার ফোনের ফ্ল্যাশ অন করে হেডফোনটা খুঁজতে লাগলো। অনেক ছোট জিনিস, তার উপর আরও কালো কালার। এদিকে আব্দুলের বাসার অপোজিট সাইডের বাসার ছাদে বসে গান শুনছিল মিষ্টি। আব্দুলদের বাড়ির ছাদ তার বাড়ির ছাদ সেম উচ্চতায়। মিষ্টি আব্দুলদের ছাদের দিকে মুখ করেই বসে আছে। এমন সময় মিষ্টির চোখ গেল আব্দুলদের বাসার ছাদের দিকে। তাকিয়ে দেখতে পেল রাতের অন্ধকারে কে যেন একটা লাইট জ্বালিয়ে কি যেন খুঁজতেছে। মিষ্টি ভাবতে লাগলো, ওদের বাসায় তো নিহা ছাড়া কেউ নেই, তাহলে এত রাতে ছাদে কে? নিহা তো ভয়ে রাতে ছাদে আসে না, তাহলে কি এটা চোর হবে? 100% শিওর এটা চোর। কারণ কয়েকদিন আগে নাজিম চাচার বাসায় চুরি হয়েছে। চোর বাবাজি, আজ তোর দিন শেষ।
এ বলেই মিষ্টি ছাদ থেকে নেমে পড়ল। এদিকে আব্দুল তার ইয়ারফোন অনেক কষ্টে কুড়িয়ে পেল। তারপর ফোনে গান প্লে করে ছাদের মাঝখানে দাঁড়িয়ে গান শুনতে লাগলো চোখ বন্ধ করে। এমন সময় কে যেন আব্দুলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল আর শক্ত করে চেপে ধরল দুই হাত দিয়ে আর চিৎকার দিয়ে বলতে লাগলো, চোর চোর, এই কে কোথায় আছিস চোর? নিহা কোথায় আছিস? তোদের বাসায় চোর। এই হলো মূল কাহিনী। চলুন এবার একটু এগিয়ে টুকুস করে বর্তমানে ফিরা যাক। বর্তমানে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয়। এইদিকে মিষ্টিও থাপ্পড় খেয়ে সেই লেভেলে রেগে গেল। সাথে সাথে মিষ্টিও দুইটা থাপ্পড় মেরে দিল আব্দুলকে। আব্দুল তো থাপ্পড় খেয়ে আরও রেগে গেল। আবার মিষ্টিকে থাপ্পড় মারতে গেলে মিষ্টি হাত ধরে ফেলল। তারপর মিষ্টি চিৎকার করে বলল, চোরের মায়ের বড় গলা, এমনি তো চুরি করতে এসেছিস, এখন ধরা পড়ে আবার আমার গায়ে হাত তুলিস? দাঁড়া, পুলিশে ফোন দিতেছি। এই মেয়ে, একে তো আমার বাসায় এসে আমাকে থাপ্পড় মারলে, আবার আমাকে চোর বলছো? তোমার সাহস তো কম না? হাত ছাড়ো। এই বলে আব্দুল নিজের হাত ছাড়িয়ে নিল। দূর থেকে এসব দেখছে নিহা আর তার আব্বু আম্মু। মিষ্টি কিছু বলতে যাবে, তার আগে নিহা গিয়ে মিষ্টিকে বলতে লাগলো, এই মিষ্টি, তুই চুপ কর। তোর ভুল হচ্ছে। এইটা আমার ভাই আব্দুল। তোর ভাই মানে? তোর ভাই আসলো কই থেকে? তুই তো একাই, এত বছর পর তোর ভাই আসলো কই থেকে? আরে, আমার ভাই চট্টগ্রামে থাকে লেখাপড়ার কারণে। আর আমরা তো এসেছি 2 বছর হলো এখানে। তাই তুই আব্দুলকে দেখিসনি। কারণ ও এই 2 বছরে একবার এসেছিল বাসায়, তাও সন্ধ্যায় এসে সকাল সকাল চলে গিয়েছিল। ওহ, আগে তো তা বলিসনি তোর ভাই আছে। আরে, তুই কখনো জানতে চাসনি, আর আমিও বলিনি। আর আমরা মাঝে মধ্যে চট্টগ্রামে যেতাম ভাইকে দেখতে। তুই চুপ করবি? এখানে কি গুগল সেজে প্রশ্ন উত্তর দেওয়ার জায়গা? আব্দুলের ধমক খেয়ে নিহা নিচে দৌড় দিল। আর আব্দুলের বাবা মা অনেক আগেই ছাদ থেকে চলে গেছে। এমন সময় আব্দুল ধমক দিয়ে মিষ্টিকে বলল, এই মেয়ে, তোমার এত সাহস হয় কিভাবে আমাকে চোর বলার আর আমাকে থাপ্পড় দেওয়ার? আব্দুলের ধমক খেয়ে মিষ্টি কিছু বলল না। আর আব্দুল অনেক রেগে ধমকটা দেওয়ায় মিষ্টি কেঁপে উঠল আর চুপ করে রইল, কারণ ভুলটা তার। সরি, আসলে রাতের অন্ধকারে লাইট দিয়ে আপনি ঝুঁকে কি যেন খুঁজতেছিলেন, তাই ভাবলাম চোর, কারণ নিহা রাতে ছাদে আসে না তাই। এই মেয়ে চুপ, একদম চুপ। তোর কাছে কৈফিয়ত চাইছি আমি, ফালতু মেয়ে। আব্দুলের ধমক খেয়ে মিষ্টি কেঁপে উঠল আর মিষ্টি আব্দুলের মুখের দিকে তাকালো আর মুহূর্তের মধ্যেই অনেক রেগে গেল। এতক্ষণ ঝগড়া হওয়ার কারণে মিষ্টি ভালোভাবে আব্দুলের দিকে তাকায়নি। আব্দুলের দিকে তাকাতেই চুপ করে থাকা মিষ্টির মুখটা পুরো লাল বর্ণ ধারণ করলো। মিষ্টি অনেক রেগে গেল। আব্দুলের দিকে তাকিয়ে মিষ্টি কেন রেগে গেল তা অজানাই থাক, গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। মিষ্টি অনেক রেগে বলল, চুপ, একদম চুপ, অনেক কথা বলছিস। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তোকে তো আমি। একে তো অন্যায় করেছেন, তার উপর আবার মুখে মুখে তর্ক। যত সব ফালতু মেয়ে, যান এখান থেকে। আব্দুল কর্কশ গলায় প্রচণ্ড রেগে কথাগুলো বলল আর ছাদ থেকে নেমে চলে এলো তার রুমে। আর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করে শুয়ে পড়ল। এইদিকে মিষ্টি সেখানে 2 মিনিট দাঁড়িয়ে থেকে নেমে পড়ল। মিষ্টি তার রুমে এসে হিসাব মিলাতে ব্যস্ত। তারপর ফোন থেকে কিছু একটা বের করে দেখে রহস্যময় একটা হাসি দিয়ে মিষ্টি শুয়ে পড়ল। সকাল 9টার দিকে নিহা এসে আব্দুলকে ডেকে দিল। আব্দুল ফ্রেশ হয়ে নিচে নামলো তার ব্যাগটা কাঁধে নিয়ে। তা দেখে তার আব্বু বলল, কিরে, সকাল সকাল ব্যাগ নিয়ে কই যাস? এই তো একটু কলেজে যাব ভর্তির জন্য। ও আচ্ছা, কোনো সমস্যা হলে আমার নাম বলিস। ওই কলেজের প্রিন্সিপাল আমার বন্ধু। প্রয়োজন নেই। তোর সাথে কথা বলাটাই বোকামি। চল, নাস্তার টেবিলে ব্রেকফাস্ট করে নেই। তারপর আব্দুল সহ সবে ব্রেকফাস্ট সেরে নিল। আব্দুল বেরিয়ে যাবে এমন সময় পেছন থেকে নেহা বলল, আব্দুল, একটু থাম, আমি আসছি। এই বলে নেহা তার রুমে চলে গেল রেডি হতে। নেহা রেডি হয়ে 2 মিনিট পর বেরিয়ে এলো ব্যাগ নিয়ে। তা দেখে আব্দুল নেহাকে উদ্দেশ্য করে বলল, কি রে, তুই আবার কই যাবি? কেন, কলেজে? আমি কি কলেজে যাব না নাকি? যাবি তো আমাকে কেন আটকালি? তুই একটা গাধা।
তোর হয়তো মনে নেই, তুই যে কলেজে ভর্তি হতে যাচ্ছিস আমিও সেই কলেজে পড়ি। ও, আমার তো মনে নেই। আচ্ছা চল। এই বলে তারা বাসা থেকে বের হলো কলেজের উদ্দেশ্যে। আব্দুল এবার অনার্স দ্বিতীয় বর্ষে আর নিহা হলো অনার্স ফাইনাল ইয়ারে। ঠিক ধরেছেন, নিহা আব্দুলের সিনিয়র, কিন্তু আব্দুল নিহাকে তুই করে ডাকে আর নিহা আব্দুলকে। বাসা থেকে বের হতে নিহা আব্দুলকে বলল, আব্দুল, একটু দাঁড়া, আমি মিষ্টিকে ডেকে আনি। কোন মিষ্টি? কিসের মিষ্টি? আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আরে কাল রাতে যে মেয়েটা আমাদের ছাদে তোকে জড়িয়ে ধরেছিল, সে। ওইসব ফালতু মেয়ের জন্য আমি অপেক্ষা করতে পারবো না। তুই থাক, আমি গেলাম। এই বলে আব্দুল সেখান থেকে চলে এলো আর নিহা আব্দুলের দিকে একবার তাকিয়ে মিষ্টিকে ডাকতে চলে গেল, কারণ নিহা জানে আব্দুল এমনই। এইদিকে আব্দুল সেখান থেকে চলে এলো একটা দোকানে। সেখানে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিল, কারণ কাল থেকে সিগারেট খেতে পারেনি একবারও। তারপর আব্দুল সিগারেট টানতে টানতে কলেজে চলে এলো। কলেজ বাড়ির পাশে হওয়ায় হেঁটে আসলো আব্দুল। কলেজটা একবার চারপাশে তাকিয়ে দেখে ক্যাম্পাসে প্রবেশ করলো। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতেই আব্দুল দেখতে পেল কিছু ছেলে মিলে বাইকের উপর বসে আছে আর মেয়েদের উত্ত্যক্ত করছে। এটা দেখে আব্দুল সেদিকে হাঁটা দিল। কলেজে যে ছেলেটা মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল তার নাম হলো আবির। আবিরের সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। আবির মেয়েটাকে থামিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে মজা নিচ্ছিল। আবির হলো কলেজের ভিপির ভাই, তাই তারই কিছু বলার সাহস পায় না কেউ। আবির মেয়েটাকে উত্ত্যক্ত করতেছিল, এমন সময় আব্দুল এসে সোজা আবিরের বুক বরাবর লাথি মারে, যার কারণে আবির বাইক সহ নিচে পড়ে যায়। আবির উঠে দেখে একটা অপরিচিত ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে আবির বলল, কে রে? কে তুই? আমাকে মারার সাহস কই থেকে পেলি? আমার কলেজে এসে আমাকেই মারা? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। রাজার কোনো রাজ্য লাগে না। রাজা যে রাজ্যে যায় সেটাই তার রাজ্য হয়ে যায়। এটা বলে দিল আবারও সজোরে একটা লাথি বুক বরাবর। এটা দেখে আবিরের সব বন্ধুরা আব্দুলকে মারতে এলো। আব্দুল এক এক করে সবাইকে মারতে থাকে। এসব মারামারি আব্দুলের হাতের ময়লা বলেই চলে। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে আব্দুলের দিকে, কারণ অপরিচিত একটা ছেলে এসে মারতেছে, তাও আবার আবিরকে। আব্দুল এক একে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দিল আর হকি স্টিক নিয়ে তাদের চারপাশে ঘোরাতে লাগলো। ওদের হকি স্টিক দিয়ে ওদেরকে পিটালো। তারপর আব্দুল কি জানি ভেবে আবিরের গলা ধরে মাটি থেকে দাঁড় করালো। এটা দেখে পুরো কলেজ অবাক, যে ছেলেটা সবাইকে একটু আগে মেরে শুইয়ে দিল সেই ছেলেটাই আবার আবিরকে মেরে দাঁড় করালো কেন? আব্দুল আবিরকে দাঁড় করিয়ে বলতে লাগলো। তোর বাসায় মা বোন নাই? আব্দুলের কথা শুনে আবির কিছু বলল না। তার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। আবির কোনো কিছু বলছে না, ভয়ে চুপ করে আছে। তা দেখে আব্দুল ধমক দিয়ে রেগে গিয়ে বলল, কি রে, কথা কানে যায় না? কি বললাম বল। আছি। ধরে এই দিক দিয়ে তোর বোন যাইতেছে, তখন তোর মতো যদি আমি তোর বোনকে উত্ত্যক্ত করি, তোর কেমন লাগবে? তোরও তো মা বোন আছে। তোর কি কোনো কমন সেন্স নাই? এই মেয়েটা যদি তোর বোন হতো, করতে পারতি এমন? কত মেয়ে এই কলেজে আসে আসে লেখাপড়া করার জন্য। তোদের মতো কিছু ছেলের জন্য তারা সব ক্ষেত্রে পিছিয়ে। তোদের মতো কিছু ছেলের কারণে মেয়েরা রাস্তা থেকে বেরোতে ভয় পায়। যদি তোর বোনকে কেউ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তোর কেমন লাগবে? তোদের চেয়ে তো রাস্তার কুকুরও ভালো আছে। তোদের মতো কিছু পুরুষের কারণে নিজেকে পুরুষ বলতে কিছু পুরুষ লজ্জাবোধ করে। তোরা তো কা পুরুষ। আব্দুল কথাগুলো অনেক রেগে গিয়ে বলল জোরে জোরে। আর আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি আর বলবে, বলার ভাষা খুঁজে পাচ্ছে না। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে তাদের দিকে। এমন সময় আব্দুল শান্ত গলায় বলল, দেখ, খারাপের জগতে আমি পিএইচডি করে দেখেছি, চাকরি পাওয়া যায় না। তাই বলতেছি, সময় থাকতে ভালো হয়ে যা, নারীকে সম্মান দিতে শিখ, সেইটাই মঙ্গল। আর এই কলেজে এসব করার আগে আমার কথা 10 বার ভাববি। এসব বলে সেখান থেকে চলে গেল আব্দুল। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে আর আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্দুল সেখান থেকে চলে এসে একটা বেঞ্চে বসে। এদিকে মিষ্টি আর নেহা সব দেখেছে দূর থেকে, কাছে যায়নি। মিষ্টি আটকাতে যেতে গেলে নেহা তাকে আটকায়, কারণ আব্দুল যেটা করে সেটাই, তাকে আটকানো অসম্ভব। তাই মিষ্টিও আর এগোয়নি, সব দেখছে আর শুনছে দূর থেকে।
তারপর আব্দুলকে চলে যেতে দেখে মিষ্টি নেহাকে নিয়ে চলে এলো আব্দুলের পিছনে পিছনে আর আব্দুলের সামনে এসে দাঁড়ায়। আব্দুল বেঞ্চে বসে আছে, এমন সময় তাকিয়ে দেখে তার সামনে দুইটা মেয়ে এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে তার বোন নেহা আর মিষ্টি নামের মেয়েটা। এমন সময় আব্দুল বলল, কিরে, হঠাৎ সামনে এসে দাঁড়ালি কেন? এভাবে ছেলেটাকে মারার কি দরকার ছিল? ছেলেটা তো আর একটু হলে মরেই যেত। আর আজ কলেজে এলি আর আজই মারামারি শুরু করে দিয়েছিস? দেখ, আমার সামনে যে অন্যায় করে আমি তারই মারি, আর তোরে তার কৈফিয়ত দিতে হবে নাকি? দেখ কিভাবে কথা বলে তোর ভাই, অভদ্রের মতো। আমরা ওর সিনিয়র, তাও কিভাবে কথা বলে। কেউ বড় বোনের সাথে এভাবে কথা বলে? যত সব ফালতু পোলদা। এই মেয়ে, তোরে কিছু বলছি আমি। আমাদের ভাই বোনের মধ্যে কথা বলতে আসবি না। দেখ আমারও তুই করে বলছে। আসলেই তোর ভাই অভদ্র একটা। আমার রাগ উঠলে আমি তুই করেই বলি, সিনিয়র জন্য দেখার টাইম নাই। তুই তুই করে বললে আমি কি ললিপপ চুষবো? তোর সিনিয়র সম্মান দিয়ে কথা বলবি, আপনি করে বলবি। হ্যাঁ আয়, আমার ললিপপ চুস, খুব মজা পাবি। আর আমি বলবো না সম্মান দিয়ে কথা, বলবো না আপনি। কি করবি তুই? তোরে তো আমি। নিয়ে তুই তোর বান্ধবীকে নিয়ে যাবি এখান থেকে? আমার কিন্তু রাগ উঠতেছে, অনেক খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম আমার রাগালে। এই মিষ্টি, চুপ কর, চল এখান থেকে। ওর রাগ সম্পর্কে তুই কিছুই জানিস না। আব্দুলের রাগ উঠলে কাল রাতের মতো খেয়ে যাবি দুইটা থাপ্পড়। কি আমারে থাপ্পড় মারবে? আসুক না, আমারে চিনে না আমি মিষ্টি কি জিনিস। তোর ভাই বলে বেঁচে যাবে না। হয়েছে হয়েছে, চল এখান থেকে, ক্লাস শুরু হয়ে যাবে। এই বলে নিহা মিষ্টিকে টানতে টানতে নিয়ে চলে গেল। আব্দুল নিজের রাগ কন্ট্রোল করে অবাক হয়ে তাকিয়ে আছে মিষ্টির দিকে আর ভাবছে, এটা মেয়ে নাকি গুন্ডি। তারপর আব্দুল কিছুক্ষণ বসে থেকে প্রিন্সিপালের রুমে চলে গেল এবং প্রিন্সিপালের কাছে ভর্তির সব কাগজপত্র দিয়ে ভর্তি হয়ে গেল। কিন্তু একটা সমস্যা, আব্দুল তার পুরনো কলেজ থেকে একটা কাগজ নিয়ে আসেনি। স্যার, এই কাগজটা পরে এনে দিলে হবে না? এটা আনতে ভুলে গেছি, আসলে একটু সমস্যা আছে তো। আচ্ছা, সমস্যা নাই, মনে করে এনে দিও, নাহলে পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা যাও, আর মন দিয়ে পড়ালেখা করো, পরীক্ষার আর বেশি দেরি নেই, 5 মাস আছে। ঠিক আছে স্যার। তারপর আব্দুল সেখান থেকে এসে চলে গেল ক্লাসরুমে। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম এসে ক্লাস করাতে লাগলো। কিছুক্ষণ যেতেই আব্দুলের ভালো লাগতেছে না, তাই আব্দুল ক্লাস চলাকালীন সময়ে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত কেউ এভাবে ক্লাসের মধ্যে বের হয়ে যায়নি। তারপর আব্দুল সেখান থেকে বের হয়ে ক্যান্টিনে এসে বসলো। আব্দুল বসে আছে, এমন সময় আব্দুলের পাশে এসে কেউ বসলো। আব্দুল তাকিয়ে দেখলো মিষ্টি। কিরে, ক্লাস না করে এখানে বসে আছিস কেন? এমনি ভালো লাগতেছে না। আর আপনি একা এখানে? আপু কোথায়? নিহা নিহা তো বাসায় চলে গেল। ওর নাকি মাথা ব্যথা করতেছে, তাই আমিও ক্লাস থেকে বের হয়ে চলে এলাম। একা একা ক্লাস করতে ভাল লাগে না। ও আচ্ছা। এ বলে আব্দুল সেখান থেকে উঠে চলে এলো। মিষ্টিও তার পেছন পেছন আসতে লাগলো আর আব্দুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, ইগনোর করতেছিস নাকি? ইগনোর তো আমি সব মেয়েকেই করি, তবে আপনি চাইলে এক্সট্রাভাবে করতে পারি। নিহা ঠিক বলেছে, তুই আসলে একটা ঘাড়তেরা। সেটা আমি জানি, আপনাকে বলতে হবে না, আমি এমনই। হয়েছে হয়েছে, তো এখন কোথায় যাচ্ছিস? দেখতে পারছেন না, বাসে চলে যাব। ভালো লাগতেছে না? ওহ, আমিও বাসায় চলে যাব। দাঁড়া 1 মিনিট, আমি ক্লাস থেকে ব্যাগটা নিয়ে আসি। এ বলে মিষ্টি চলে গেল তার ব্যাগ আনতে। আব্দুলকে কিছু বলার সুযোগ না দিয়ে, মিষ্টি হয়তো জানে না আব্দুল কারোর জন্য অপেক্ষা করে না, তাই আব্দুল সেখানে অপেক্ষা না করে সেখান থেকে চলে এলো। এদিকে মিষ্টি 2 মিনিট পর এসে দেখে আব্দুল নাই, আশেপাশে খুঁজে দেখে নাই, তাই মিষ্টিও বাসার উদ্দেশ্যে চলে এলো আর মনে মনে বলতে লাগলো, কি ছেলে রে বাবা, একটু দাঁড়াতেও পারলো না। এভাবে মিষ্টি বাসায় চলে এলো। এদিকে আব্দুল বাসে এসে কলিং বেলে চাপ দিল। তার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তুইও চলে এলি? ভালো লাগতেছিল না, তাই চলে এলাম। ভালো লাগবে কেন? ভালো লাগবে তো মারামারি করতে আর আড্ডা দিতে।
মারামারি আবার কই করলাম? এই, একদম মিথ্যে কথা বলবি না। নিহা এসে বলে বলে বলল তুই কলেজে গিয়ে মারামারি করেছিস আর সিনিয়রদের সাথে বেয়াদবি করেছিস। আম্মু, ছেলেটাকে কেন মেরেছি শুনবে তো? ও মেয়েদের সাথে বাজে ব্যবহার করছিল, তাই মেরেছি। তুমি তো জানো আমি অন্যায় সহ্য করতে পারি না। তাহলে ঠিক আছে, ভালো কাজ করেছিস। আয় ভেতরে আয়, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। এই বলে আব্দুল তার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিল। তারপর রুমে গিয়ে রানাকে ফোন দিল। রানা ফোন ধরে বলল, কি রে, কেমন আছিস? এই তো ভালো। তোর কি অবস্থা? তুই তো জানিস তোরে ছাড়া ভালো কিভাবে থাকি। তুই কি আর আসবি না এখানে? না, আর যাবো না। এখানে কলেজে ভর্তি হয়েছি। ও, তোকে খুব মিস করবো রে। তুই গেছিস, কলেজটা পুরোই ফাঁকা হয়ে গেছে মনে হয় আমার কাছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর নিলয় কেমন আছে? তুই কি বেহায়া ওর খবর নিতেছিস? তবে শুনেছি মোটামুটি সুস্থ আছে। ও আচ্ছা, ঠিক আছে। আর নিলয়ের সাথে ঝামেলা করবি না। ওকে ওর মতো চলতে দিবি। আশা করি কোনো খারাপ কাজ করবে না, আমি নাই বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আর ফোন রাখলাম। আল্লাহ হাফেজ। এ বলে আব্দুল ফোন কেটে দিল। আপনার হয়তো ভাবছেন নিলয়কে কেন ওর সাথে ঝামেলা করতে মানা করলো। গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। তারপর আব্দুল কিছু একটা চিন্তা করে লম্বা একটা ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেল নেহার রুমে। গিয়ে দেখে নেহা নাই। তারপর নিচে চলে এলো। নিচে তার আম্মু সোফায় বসেছিল। তাই আব্দুল তার আম্মুকে বলল, আম্মু, নেয়া কোথায়? ও তো ছাদে গেল। কেন, কিছু হয়েছে? না, এমনি। তারপর আব্দুল চলে গেল সোজা ছাদে। গিয়ে দেখলো নেহা বসে বসে ফোন চালাচ্ছে। পিছন থেকে গিয়ে আব্দুল দিল জোরে একটা মাথায় বাড়ি। ও মা গো, আম্মু তোমার মেয়েকে মেরে ফেললো গো। কোন শালারে? আমি কেন? আর বলবি আম্মুকে মারামারি করছি? 100 বার বলবো। কুত্তা, তোকে তো আমি। কি করবি? দাঁড়া, দেখাইতেছি। এ বলে নেহা আব্দুলের চুল গিয়ে ধরল। আর আব্দুল নেহার চুল একটু চুল ছিঁড়াছিঁড়ি করে নেহা আব্দুলকে দিল এক লাথি। লাথি খেয়ে আব্দুল নিচে পড়ে গেল। আর নেহা তাকে দেখে হাসতে লাগলো। কিরে, আমার সাথে লাগতে আসবি আর? এটা বলতে আব্দুল উঠে চুলে টান দিয়ে দিল এক থাপ্পড়। থাপ্পড় দিয়ে দৌড়ে ছাদ থেকে পালাতে লাগলো। ছাদের গেটের কাছে দৌড়ে আসতেই কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেল আব্দুল কারোর সাথে। এটা দেখে নিহা এসে আব্দুলকে আবারও মারতে লাগলো। আব্দুল কম কিসে লেগে গেল আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এমন সময় কেউ একজন বলে উঠল, ও মা গো, মরে গেলাম গো। আমার কোমরটা মনে হয় ভেঙে গেল গো। এই কথা শুনে আব্দুল আর নেহা মারামারি বন্ধ করে তাকিয়ে দেখে সিঁড়ির কাছে পড়ে আছে মিষ্টি আর কোমরে হাত দিয়ে আছে। তাদেরকে নেহা তাড়াতাড়ি মিষ্টিকে দাঁড় করালো, কিন্তু হাঁটতে পারছে না। মিষ্টি পড়ে যাওয়ায় পায়ে একটু বেশি ব্যথা পাইছে। তারপর নেহা একা না পেরে আব্দুলকে বলল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন বলদের মতো? কেন, আমি আবার কি করব? দেখতে পাচ্ছিস না হাঁটতে পারছে না? ধর, গিয়ে দোলনায় বসিয়ে দে। আমি কিভাবে কি করব? আরে গাধা, কোলে করে নিয়ে দোলনায় বসিয়ে দে। আমি নিচ থেকে বরফ আর ডাক্তার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বলতেছি। এই বলে নেহা আব্দুলকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচে নেমে পড়ল। এদিকে আব্দুল কি করবে কিছু ভেবে পাচ্ছে না। এক প্রকার বাধ্য হয়ে আব্দুল মিষ্টিকে কোলে তুলে নিল। আব্দুল এই প্রথম কোনো মেয়েকে কোলে নিল। এক অদ্ভুত ফিলিংস হচ্ছে তার। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুলের দিকে। আব্দুল তখন মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। জীবনেও কোলে নিতাম না। আমার জন্য ব্যথা পেয়েছেন, তাই নিলাম উপায় না পেয়ে। এই, তোরে কোলে নিতে হবে না, নামা। মিষ্টি কথাটা বলতেই আব্দুল মিষ্টিকে সাথে সাথে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। কোল থেকে নামিয়ে দিতে মিষ্টি ব্যথায় কুকিয়ে উঠল আর বলতে লাগলো, আহ, উফ, ও মা গো। কি হলো, দাঁড়াবেন না? যে দিমে একটা। এই চুপ কর, তাড়াতাড়ি কোলে নে। ব্যথায় মরে গেলাম গো, উফ।
এটা বলতেই আব্দুল আবার মিষ্টিকে কোলে তুলে নিল আর দোলনায় গিয়ে বসিয়ে দিল। তারপর আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, দেখতে তো একদম চিকনি, আর কি ভারী বাবা গো। উফ। কি? আমি চিকনি? এটাকে বলে জিরো ফিগার। কি জিরো ফিগার? দেখতে তো পুরোই চিকনি, কিন্তু এত ভারী কেন? কোন দিক দিয়ে আমারে চিকনি মনে হয়? তোর চেয়ে একটু হলেও মোটা আছি। তাহলে তো মোটু। কি? আমি মোটু? তোরে তো আমি। এই বলে মিষ্টি ছাদে পা দিতেই আবারও ব্যথায় কুকিয়ে উঠল আর আব্দুলকে বলল, আহ, উফ, তোর ভাগ্য ভালো তুই বেঁচে গেলি। চোখ কি কপালে নিয়ে হাঁটতেছিলেন নাকি? এইভাবে ধাক্কা খেয়ে পড়ে গেলেন? কি? আমি চোখ কপালে নিয়ে হাঁটি? আন্টিকে বললাম নিহা কোথায়? আন্টি বলল উপরে। উপরে আসতেই আর দুইটা সিঁড়ি ছিল। এমন সময় তো তুই দৌড়ে এসে ধাক্কা দিলি। টাল সামলাতে না পেরে তো পড়ে গেলাম পা পিছলে। না জানি আমার পা কি হয়েছে। আমার পা, উফ। সরি, আসলে নেয়ার কারণে হয়েছে সব। তোর সরি সাড়ে হাত। আগে সুস্থ হয়ে নেই, তারপর তোরে দেখে নিমু। আচ্ছা, দেখা যাবে কে কাকে দেখে নেয়। আমার কি দোষ? সব দোষ তো নেহার। ও যদি দৌড়ানি না দিত এমন হতো না। এখন তো সব দোষ আমার, সব দোষ তোর। এই মিষ্টি, পাটা দেখি তো। মিষ্টি তার ডান পাটা এগিয়ে দিল। আব্দুল্লাহ নিহা তাকিয়ে দেখে পাটা ফুলে গেছে, ফর্সা পাটা লাল হয়ে গেছে। তারপর নিহা বরফ এনে দিতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল এলো, এসে পাটা ভালোভাবে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল, কারণ পাটা মচকে গেছে। তখন আব্দুল বলল, আঙ্কেল, পাটা কি হয়েছে? পাটা মুচকে গেছে, কিন্তু কিভাবে এমন হলো? আসলে আঙ্কেল সিঁড়ি থেকে উপরে আসতেছিলাম, এমন সময় পা পিছলে যায়। ও আচ্ছা, বুঝলাম। সাবধানে হাঁটবে তো। আঙ্কেল সুস্থ হতে কতদিন লাগবে? নর্মালি 1 সপ্তাহ তো লাগবেই। কি? 1 সপ্তাহ? 1 সপ্তাহ তো অনেক দিন। কিছু করার নাই মামুনি, 1 সপ্তাহ তো লাগবেই। এই 1 সপ্তাহ ভালোভাবে রেস্ট নিবে। ঠিক আছে আঙ্কেল। আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবে। দেখবে 1 সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তখন আব্দুলের আম্মু বলল, মিষ্টি মা, তুমি কি নিহার রুমে থাকবে না বাসায় চলে যাবে? না আন্টি, বাসায় চলে যাব। আম্মু হয়তো টেনশন করছে, রাত হয়ে গেছে প্রায়। কিন্তু আমি যাব কিভাবে? আরে আমরা আছি না, চল। টেনশন করতেছিস কেন? তারপর নিহা মিষ্টির হাত ঘাড়ে দিয়ে দাঁড় করালো। মিষ্টি দাঁড়িয়ে থাকতে পারছে না, পা নিচে নামাতে ব্যথায় কুকিয়ে উঠছে। তা দেখে নিহা আব্দুলের দিকে তাকালো। তা দেখে আব্দুল বলতে লাগলো, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি পারবো না। পারবি না মানে? তোর জন্যই এই অবস্থা আজকে ওর। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমি পারবো না। থাক নিহা, জোর করতে হবে না, আমি চলে যেতে পারবো। তুই কি পাগল হয়েছিস নাকি? কিভাবে যাবি? দেখ, দেখ আব্দুল, শেষবার বলছি, কোলে করে নিয়ে যাবি নাকি আম্মুকে সত্যটা বলবো? থাক, আর আমার ভয় দেখাতে হবে না। তোদের দুজনকে আমি সুযোগ পেলে দেখে নিব। ওকে, দেখে নিস। মিষ্টিকে কোলে নিয়ে চল এখন। তারপর আর কি করার। আব্দুল মিষ্টিকে কোলে তুলে নিল আর নিচে নেমে এলো। নিচে আসতেই আব্দুল বলল, কিরে নেহা, তোর বান্ধবী খায় কি? উফ, এত ভারী বাবা গো। দেখ, ফাইজলামি করবি না। ফাইজলামি করার সময় না এটা। মিষ্টিকে নিয়ে আয় তাড়াতাড়ি। এদিকে মিষ্টি কিছু বলছে না, রেগে তাকিয়ে আছে আব্দুলের দিকে। এ কথা বলাই আবার তার লজ্জাও লাগছে। তারপর আব্দুল মিষ্টিকে কোলে নিয়ে মিষ্টিদের বাসার সামনে চলে এলো। আব্দুল আর মিষ্টিদের বাসার সামনাসামনি, রাস্তার অপোজিট সাইডে। আব্দুলের তেমন কোনো কষ্ট হলো না মিষ্টিকে কোলে করে নিয়ে আসতে। নিহা কলিং বেল চাপ দিল। প্রায় 30 সেকেন্ড পর মিষ্টির আম্মু দরজা খুলে দিল। মিষ্টিকে এই অবস্থায় দেখে তার আম্মু বলল, কি রে নিহা, মিষ্টির কি হয়েছে? আন্টি, আগে রুমে যাইতে দেন, পরে বলছি সব কিছু। তাড়াতাড়ি নিয়ে যাও ওর রুমে, আমি ডাক্তারকে কল করে আসতে বলছি। আন্টি, ডাক্তারকে কল করতে হবে না, ডাক্তার এসে দেখে গেছে আমাদের বাসায়। তারপর আব্দুল নিহার পিছু পিছু মিষ্টির রুমে এসে মিষ্টিকে শুয়ে দিল। এমন সময় মিষ্টির আম্মু বলল, কি রে নিহা,
কি হয়েছে ওর? আসলে আম্মু নিহাদের বাসার সিঁড়িতে পিছলে পড়ে গেছিলাম, পায়ে ব্যথা পেয়েছি, একটু হাঁটতে পারছি না। জানি তো এমন হবেই। একটু সাবধানে হাঁটবি তো। যত সব ঝামেলা। আমাকে তোমার ঝামেলা মনে হচ্ছে? ঝামেলার চেয়ে বেশি কি তুই? তোরে নিয়ে আর পারি না আমি। আন্টি আমি তাহলে আসি, কালকে আসবো। আর এই যে ওষুধ লিখে দিয়েছে, এইগুলো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। নেহা, তোর আঙ্কেল তো বাসায় নাই, দেশের বাইরে গেছে কয়েকদিনের জন্য। তুই তো জানিস ওষুধগুলো এখন কেমনে আনবো আমি। ওহ আন্টি, আমার তো মনেই ছিল না। টেনশন করবেন না আন্টি, আমার ভাই তো আছেই। এই আব্দুল, ঔষধগুলো এনে দে তো বাজার থেকে। এই কথা বলতেই আব্দুল নিহার দিকে তাকিয়ে আছে। নিহা একটু রেগে তাকালো আব্দুলের দিকে। তারপর আর কি করার, আব্দুল বের হয়ে গেল কাগজটা নিয়ে ওষুধ কিনতে। কিরে নেহা, তোর ভাইও আছে? আন্টি, ও আসলে এখানে থাকতো না, চট্টগ্রামে থাকতো। আর আমরা তো এসেছি এখানে 2 বছর হবে। আব্দুল এখানে আসে নাই, 2 বছর ধরে একবার এসেছিল মাত্র, তাই ওরে দেখেন নাই। ও আচ্ছা, তোর ভাই কিন্তু কিউট আছে দেখতে। মিষ্টির সাথে খুব মানাবে। তোর ভাইকে আমি আমার মেয়ের জামাই বানাবো। আহ আম্মু, কি হচ্ছে এসব? তুমি চুপ করবে প্লিজ? আন্টি আমি যাই তাহলে, একটু কাজ আছে। আব্দুল এসে ওষুধগুলো দিয়ে যাবে। ঠিক আছে, যাও। তারপর নিহা চলে গেল। এদিকে আব্দুল কিছুক্ষণ পর ওষুধ নিয়ে এসে কলিং বেল চাপ দিল। মিষ্টির আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আব্দুল, ওষুধ নিয়ে এসেছো? আসো, ভিতরে আসো। না আন্টি, এখন আর ভিতরে যাব না। এই নিন ওষুধ। আরে এসো, ভিতরে এসো, কিছু খেয়ে যাও, অনেক কষ্ট করেছো। না আন্টি, আজ থাক, অন্যদিন আসবো। আর আপু কি আছে না চলে গেছে? নেহা তো চলে গেছে। ঠিক আছে আন্টি, তাহলে আমি আসি। আর ওষুধগুলো নিয়ম করে খেয়ে নিতে বলবেন। ঠিক আছে বাবা। তারপর আব্দুল ওষুধগুলো মিষ্টির আম্মুকে দিয়ে চলে এলো বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচলাম। এখন একটু ঘুমিয়ে নেই। তারপর আব্দুল ঘুমিয়ে পড়ল ক্লান্ত থাকায়। রাত 11টার দিকে নেহা আব্দুলকে ডেকে নিয়ে গেল। তারপর সবাই মিলে ডিনার করে নিল। তারপর আব্দুল রুমে এসে কিছুক্ষণ গল্প লিখে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসছে না। মিষ্টি নামের মেয়েটার কথাই মনে পড়ছে। এই প্রথম কোনো মেয়েকে কোলে নিল আব্দুল। ভাবতেই আব্দুলের শরীরে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো। তারপর আব্দুল সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমিয়ে গেল। পরদিন সকালে আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেল। কারণ নেহা আজকে আসবে না, মিষ্টির বাসায় থাকবে তাকে সময় দিতে। আব্দুল কলেজে এসে একটা বেঞ্চে বসে পড়ল। বসে বসে সিগারেট খাচ্ছে। এমন সময় আব্দুলের পাশে এসে কেউ একজন বসলো। আব্দুল তাকিয়ে দেখে কাল যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা আবির। আব্দুল তার দিকে একবার তাকিয়ে আবারও আনমনে সিগারেট খেতে লাগলো। এমন সময় আবির বলল, ধন্যবাদ ভাই আপনাকে। হঠাৎ করে ধন্যবাদ? আপনি তো আজব মানুষ। কালকে মারলাম আর আজকে এসে ধন্যবাদ দিচ্ছেন? আসলে ভাই, ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আমি যা করতাম তা সম্পূর্ণ ভুল ছিলাম আমি। আমার বাসায় মা বোন আছে, সেভাবে কখনো ভাবা হয়নি যে মেয়েটা যদি আমার বোন হতো। নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এইটাই অনেক। এ বলে আব্দুল একটু মুচকি হাসি দিল আর সিগারেট খেতে লাগলো। আব্দুল কিছু একটা ভেবে সিগারেটটা আবিরের দিকে এগিয়ে দিল। আবিরও কিছু একটা ভেবে সিগারেটটা আব্দুলের হাত থেকে নিয়ে খেতে খেতে বলল, তোমারে তো আগে কখনো এই কলেজে দেখি নাই। নতুন ভর্তি হয়েছো নাকি? একটা সমস্যার কারণে আগের কলেজ থেকে বের হয়ে এখানে এসে ভর্তি হলাম। ও আচ্ছা, তা কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আমি ফাইনাল ইয়ারে। তার মানে বড় ভাই? কিসের বড় ভাই? আজ থেকে তুমি আমার ফ্রেন্ড। কি বানাবা না আমারে তোমার ফ্রেন্ড? আব্দুল কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলে, ওকে ডান, বাট নো তুমি, নো আপনি, অনলি তুই। ওকে ডান। যাক, অবশেষে কলেজে একটা বন্ধু পাইলাম। একা একা ভালো লাগতেছিল না। জানিস, আমি না আগে এমন ছিলাম না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই মেয়ে আমার সাথে অভিনয় করে টাইম পাস করেছিল। তখন থেকেই মেয়েদের প্রতি একটা ঘৃণা জন্ম নেয়।
তারপর আস্তে আস্তে কবে যে নিজেকে হারাইলাম আর পাইলাম না, এই রকম হয়ে গেলাম আস্তে আস্তে। আবার সেই মেয়ে মানুষ? আরে তুই ছেলে মানুষ না? মেয়েরা তোর জন্য কাঁদবে, মেয়েরা তোর জন্য ঘুরে বেড়াবে। জাস্ট নিজেকে ঠিক রাখ আর মেয়েদের ইগনোর করতে শিখ। দেখবি এসব মেয়েদের জন্য আফসোস আর কখনোই হবে না। নিজেকে দামি ভাব, দেখবি এসব কম দামি মেয়েদের টাইম দিবি না, দেখবি আলাদা একটা ফিল পাবি। বুঝলাম। তা একটা কথা বল, তুই প্রথম দিন এসেই আমারে মারলি, যেখানে আমারে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। তুই এত ক্ষমতা কই পেলি? আমাদের কারো ক্ষমতা জোর লাগে না, অন্যদের যেখানে ক্ষমতা লাগে সেখানে আমাদের নীরবতাই যথেষ্ট। আবির আর কোনো কথা বলল না। দুজনে ক্লাসে যেতে লাগলো, কারণ ক্লাস টাইম হয়ে গেছে। আব্দুল আর আবিরের দিকে অনেকে ভুরুকুচকে তাকিয়ে আছে, কারণ আব্দুল কাল যে ছেলেটাকে মারল আজকে আবার তারই সাথে। তারা যে যার ক্লাসে চলে গেল, আব্দুল তার ক্লাসে আর আবির তার ক্লাসে। তারপর আব্দুল একে একে 3টা ক্লাস করে বেরিয়ে পড়লো। তারপর বেরিয়ে সে গাছতলার বেঞ্চে বসে পড়লো। আব্দুল বসে বসে সিগারেট টানতেছে, এমন সময় কেউ আব্দুলের হাত থেকে সিগারেটটা নিয়ে নিল। তাকিয়ে দেখে আবির। তা দেখে আব্দুল বলল, কিরে আসছিস? চল বাসায় যাই। কেন, আর ক্লাস করবি না? না রে, ভালো লাগতেছে না। তুই চাইলে করতে পারিস। থাক, আমি বাসায় গেলাম। না থাক, আমিও করব না, চল বাসায় যাই। তারপর আবির আর আব্দুল বাইক নিয়ে বাসায় আসতে লাগলো। তারপর আবির আব্দুলকে তার বাসায় নামিয়ে দিয়ে সেও বাসায় চলে গেল। আব্দুল কলিং বেলে চাপ দিতে তার আম্মু সে দরজা খুলে দিল। তারপর আব্দুল ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। তখন আব্দুলের আম্মু বলল, এই আব্দুল, শোন, আম্মু বলো। এই যে খাবারগুলো নিয়ে যা। মিষ্টির আম্মু বাসায় নাই, মিষ্টিকে দিয়ে দিস। মেয়েটা মনে হয় সকাল থেকে না খেয়ে আছে। তুমি গিয়ে দিয়ে আসো না। যেটা বলেছি সেটা কর, আমার কাজ আছে। আমি গল্প করে আসলাম মাত্র মিষ্টির কাছ থেকে। আপুকে বলো, আপু তো আছেই। নিহা বাসায় নেই, একটা কাজে তার বান্ধবীর বাসায় গেছে। ধুর, ভাল লাগে না। তারপর আব্দুল খাবারগুলো নিয়ে মিষ্টিদের বাসায় চলে এলো। দুই তিনবার কলিং বেলে চাপ দিতেই কিছুক্ষণ পর মিষ্টি এসে দরজা খুলে দিল। তা দেখে আব্দুল বলল, আপনাকে না ডাক্তার রেস্ট নিতে বলেছে? এই পানি হারতেছেন, সমস্যা হবে তো। একটু আধটু কিচ্ছু হবে না, মোটামুটি অনেকটাই কমে গেছে। তা কি বলবি বল? এই যে আম্মু খাবার দিয়ে পাঠিয়েছে, সকাল থেকে বলে কিছু খান নাই। আয় ভিতরে আয়, টেবিলে রেখে দে। তারপর আব্দুল ভিতরে গিয়ে টেবিলে খাবারগুলো রেখে দিল। মিষ্টি দরজাটা লাগিয়ে হাঁটতে হাঁটতে আব্দুলের কাছে আসতেই পড়ে যেতে লাগলো। এমন সময় আব্দুল মিষ্টিকে ধরে ফেলল আর বলল, একটু সাবধানে হাঁটবেন তো, পড়ে গেলে কি হতো? কিছু হতো না, ছাড়, তুই তো আছিস। আমি আছি মানে? না কিছু না। তারপর আব্দুল মিষ্টিকে ধরে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দিল আর খাবারগুলো সামনে দিয়ে বলতে লাগলো, নিন, খেয়ে নিন, আমি আছি এখানে বসে। তুই রেখে চলে যা, আমি খেয়ে নেব। না, আপনি আমার সামনেই খান। আম্মু বললো সকাল থেকে কিছু খাননি। খাবো কিভাবে? আমি তো নিজের হাতে খেতে পারি না, আমাকে আম্মু খাইয়ে দেয়। তো এখন কি করবেন? জানি না। আমি আম্মুকে ডেকে দেই, আম্মু এসে খাইয়ে দিবে। আন্টি অনেকক্ষণ ছিল আর আন্টি নাকি কাজ আছে, তাই তো চলে গেল। তুই খাইয়ে দিলেই তো পারিস। অসম্ভব, আমি কখনো কাউকে খাইয়ে দিই নাই। আপনাকে কিভাবে দিব? ওহ, তাহলে তুই যা, আমি খেয়ে নিব। আপনি তো নিজের হাতে খেতে পারেন না, তাহলে নিজে কিভাবে খাবে? এত বড় একটা মেয়ে নিজের হাতে নাকি খেতে পারে না, যত সব ঢং। তুই চলে যা, আমি খাবো না। আম্মু সন্ধ্যায় আসলে খেয়ে নিব। আন্টির আসতে তো সন্ধ্যা হতে পারে, অসুস্থ হয়ে যাবেন তো না খেলে। আর এমনিতেই তো আপনার পায়ের অবস্থা ভালো না। মিষ্টি কিছু বলল না, করুণ চোখে তাকিয়ে আছে আব্দুলের দিকে। আব্দুল তো পড়ল এক মহা ঝামেলায়। আব্দুল মিষ্টির দিকে তাকিয়ে দেখে করুণ সুরে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে আব্দুলের কেমন যেন মায়া হলো। এভাবে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, ঠিক করে বসুন। এটা শুনে মিষ্টি বিশ্বজয়ের একটা হাসি দিল। তারপর আব্দুল খাবার পেরে মিষ্টিকে খাইয়ে দিতে লাগলো। আর মিষ্টি মাঝে মধ্যে আব্দুলের হাতে
ছোট্ট করে কামড় দিতে লাগলো। আর আব্দুল রেগে উঠতে লাগলো। এটা দেখে মিষ্টির হাতে কামড় না দিয়ে ভালোভাবে খেতে লাগলো। আব্দুল মিষ্টিকে খাইয়ে দিতে লাগলো আর চোখে তাকাতে লাগলো। আব্দুলের হার্টবিট বেড়ে যেতে লাগলো, কেননা আব্দুল এই প্রথম কোনো মেয়েকে খাইয়ে দিচ্ছে। মিষ্টি দুষ্টামি করতে করতে খেতে লাগলো আর আব্দুলের দিকে তাকিয়ে আছে। আব্দুল একবার মিষ্টির ঠোঁটের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। এবার খাইয়ে দিতে দিতে শেষ খাবার খাওয়া শেষের দিক। এমন সময় মিষ্টি দিল এক কামড় আব্দুলের হাতে ইচ্ছে করে। তা দেখে আব্দুল বলল, পাগল নাকি? এভাবে কেউ হাতের কামড় দেয়? সরি আসলে খেয়াল করিনি। শুধু নিজের হাতে খেতে পারেন না এটা জানতাম, এখন জানলাম খাইয়ে দিলেও খেতে পারেন না। জানি না আন্টি কিভাবে আপনাকে খাইয়ে দেয়। এই চুপ কর তুই, তোরে কি খাইয়ে দিতে বলছি আমি? কি এখন বলছেন খাইয়ে দিতে বলেছি নাকি? তখন তো এতিম বাচ্চাদের মতো তাকিয়েছিলেন। এই চুপ কর, তোর প্যাক চল যা এখান থেকে। বাহ, ভালো, খাওয়া হয়ে গেল, এখন তাড়িয়ে দিতেছেন? তোরে কখন তাড়িয়ে দিলাম? তুই তো হাঁসের মতো প্যাক করতেই আসিস, তাই বললাম। আচ্ছা এক কাজ কর, তোরে ফোনে লুডো আছে? হুম, আছে তো। বের কর না খেলি, একা একা ঘরে বসে ভালো লাগছে না। লুডো খেলবো আমি, তাও আবার আপনার সাথে? আপনার সাথে খেলে তো পাগল হয়ে যাব। আপনি থাকেন, আমি গেলাম। একটু থাক না, গল্প করি, একা একা ভালো লাগতেছে না। আমি পারবো না, একটু আগেই তো চাপা মারলেন। আমি প্যাক করি। এই যা তোরে থাকতে হবে না, আমি কখন থাকতে বললাম? কি মানুষ মাইরি আপনি, সেকেন্ডে পোল্টি মারেন? কিরে তুই এখনো যাস নাই? যা, আর নিহা আসলে পাঠিয়ে দিস। আচ্ছা গেলাম। তারপর আব্দুল বাসায় চলে আসে। ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়ল আর ভাবতে লাগলো কি চোখ মাইরি, এমনভাবে তাকিয়েছিল মনে হয় মায়েই পড়ে যায়, কিন্তু ঠোঁটগুলো সেই ছিল। সব মিলিয়ে অসাধারণ। মনে হয় আব্দুল ঠোঁটগুলোকে কামড়িয়ে খেয়ে ফেলে। ধুর, আমি এসব ভাবছি কেন, ঘুমিয়ে পড়ি। এই ভেবে আব্দুল ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় আব্দুলের ঘুম ভাঙে নেহার ডাকে। আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে গেল। সবাই মিলে ডিনার করতেছে, এমন সময় আব্দুল বলল, আব্বু, আমার একটা বাইক লাগবে। হঠাৎ বাইক কেন? এমনি বাসে বসে থাকতে ভালো লাগে না, একটা বাইক হলে ঘোরাঘুরি করতে পারতাম। তাছাড়া একটা বাইক দরকার। খবরদার আব্বু, ওরে বাইক নিয়ে দিবে না। দেখবে একটা দিয়ে কবরস্থানে শুয়ে আছে। আগেরবার তো হসপিটালে বেডে শুয়েছিল, এবার আর থাকবে না। এই তুই চুপ কর, তোরে নিয়ে ঘুরতে নিয়ে যাবো প্রতিদিন, তাও তুই চুপ কর। আর আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছিলাম নাকি? তাহলে ঠিক আছে, সত্যি আমাকে নিয়ে যাবি তো প্রতিদিন ঘুরতে? হুম। আব্বু, ওরে টাকা দিয়ে দিও কালকে। এতদিন পর আমার ছোট ভাই কিছু চাইছে। থাক, তোরে আর তেল দিতে হবে না। যেমন ভাই তেমন বোন। কাল অফিস থেকে টাকা নিয়ে আসিস। এই তো আমার মিষ্টি আব্বু। হয়েছে, এখন খাবার খা চুপ করে। তারপর আব্দুল খাবার খেয়ে রুমে গিয়ে লুঙ্গি ডান্স দিতে লাগলো। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে গল্প লিখে ঘুমিয়ে পড়ল। না হলে আপনাদের গল্প দিবে কি? পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেল। কিছুক্ষণ পর আবির আসলো। আবির এসে আব্দুলকে বলল, কিরে, ব্রেকফাস্ট করছিস? না, চল করে আসি। তারপর আব্দুল আর আবির দোকানে গিয়ে 2টা সিগারেট ধরিয়ে নিল। এটাই তাদের ব্রেকফাস্ট। তারপর দুজন সিগারেট খেয়ে ক্লাসের দিকে রওনা দিল। এমন সময় আব্দুল বলল, 2টায় ক্লাস করে বাইরে আসবি, কাজ আছে। ওকে। তারপর আব্দুল আর আবির যে যার ক্লাসরুমে চলে গেল। 2টা ক্লাস করে আব্দুল আর আবির বের হয়ে আসলো। তখন আবির আব্দুলের উদ্দেশ্যে বলল, কিরে, 2টা ক্লাস করে বাইর হইতে বললি, এখন কি করবি বল? কাজ আছে, চল আমার সাথে। ঠিক আছে চল। তারপর আব্দুল আবিরকে নিয়ে চলে এলো তার আব্বুর অফিসে। সোজা চলে গেল তার আব্বুর কেবিনে। আব্দুল দেখে তার আব্বু কাজ করতেছে। তখন আব্দুল বলল, আব্বু আসবো? ও, তুই আয়। তারপর আব্দুল ভিতরে গিয়ে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। তখন তার আব্বু বলল, কত লাগবে বল? 6,50,000। কি?
এত টাকা দিয়ে নেওয়ার কি দরকার? একটু কম করা যায় না? না যায় না। তুমি এখন দিবা কিনা বলো। কিছু করার নাই। এতদিন পর যেহেতু চাইতেছিস, না করতে তো আর পারি না। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, নিয়ে যা। ঠিক আছে আব্বু, গেলাম। সাবধানে যাস। তুমি আর সাবধানে থেকো। তারপর আব্দুলের আব্বু ম্যানেজারকে বলে দিল। আব্দুল টাকা নিয়ে বাইরে বের হয়ে চলে এলো। তখন আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, এতগুলো টাকা দিয়ে কি করবি? বাইক নিব একটা। তা কি বাইক নিবি? KTM RC 125, ইউরোপিয়ান এডিশনাল। প্রাইস হলো 6,35,000। ঠিক আছে, চল তাহলে। বাইক তো পছন্দ করাই আছে, নিতে বেশি সময় লাগবে না। চল। তারপর আব্দুল আর আবির চলে এলো বাইক কিনতে। বাইক নিয়ে সব ঠিকঠাক করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। তারপর আব্দুল আর আবির বাসায় চলে এলো। তারপর আব্দুল পাশে এসে ফ্রেশ হয়ে দিল এক ঘুম, ক্লান্ত থাকায়। কিছুক্ষণ পর কে যেন আব্দুলের চুল ধরে টানাটানি করতে লাগলো। আব্দুল ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখে নেহা। তা দেখে আব্দুল বিরক্তিকর কণ্ঠে বলল, কি রে, কি হয়েছে? এভাবে চুল টানাটানি করতেছিস কেন? কাল সন্ধ্যায় কি বলেছিলি? বাইক নিলে ঘুরতে নিয়ে যাবি। বাইক তো নিলি, এখন চল ঘুরতে নিয়ে যাবি। একটু পরে যাই, ঘুম পেয়েছে খুব। ঘুমিয়ে নেই একটু। না, এখনই নিয়ে যাবি মানে এখনই। কিছুক্ষণ পর তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, যা, রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুই কি কানা? তাকিয়ে দেখ, আমি রেডি হয়ে এসেছি। ঠিক আছে, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়। এই বলে নেহা চলে গেল। আব্দুলও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। আব্দুল একটা ব্ল্যাক জিন্স, একটা ব্ল্যাক শার্ট গায়ে দিয়ে ঘড়িটা হাতে পরে নিল। চুলগুলো একটু স্পাই করে নিচে চলে এলো। আব্দুল নিচে নেমে দেখে নেহা মিষ্টির সাথে গল্প করছে। আব্দুল রেডি হয়ে নিচে নামতে নেহা বলল, কিরে, আসছিস? চল, আমরা রেডি। আমরা রেডি মানে? কেন? আমি আর মিষ্টি। উনি কেন যাবে? তাছাড়া ওনার পায়ে তো ব্যথা। তুই চুপ কর। তোর জন্য আজ ওর এই অবস্থা। 2 দিন ধরে ঘরে বসে আছে, বাইরে বের হতে পারছে না। একটু ঘুরলে ভালো লাগবে। আর ওর পায়ের ব্যথা অনেকটা কমে গেছে। আব্দুল আর কোনো কথা বলল না। আব্দুল মিষ্টির দিকে তাকিয়ে দেখে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল, নীল শাড়ি, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, সব মিলিয়ে নীল পরি। আব্দুল তো ক্রাশ খেয়ে গেল দেখেই। তখন নেহা আব্দুলকে ধাক্কা দিয়ে বলল, কিরে, আমার বান্ধবীর উপর ক্রাশ খেয়ে গেলি নাকি? এটা শুনে মিষ্টি তো পুরাই লজ্জায় লাল হয়ে গেল। আব্দুল নিহার ধাক্কা খেয়ে বলল, ক্রাশ তো দূরের কথা, আমি তো মেয়েদের ট্রাস্টই করি না। ক্রাশ না খেলেই ভালো। চল এখন। আর তুই এত সেজেছিস কেন? মনে হয় মেয়ে দেখতে যাবি? ওইসব রাস্তার মেয়ে আমি দেখি না। হয়েছে হয়েছে, চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর আব্দুল আর কোনো কথা বাড়ালো না। তারপর বাইক নিয়ে ঘুরতে বের হলো মিষ্টি আর নেহাকে নিয়ে। আব্দুল তো বারবার বাইকের গ্লাসে তাকাচ্ছে মিষ্টিকে দেখার জন্য। মিষ্টির চুলগুলো বাতাসে উঠছে আর আব্দুল আর চোখে তাকাচ্ছে বাইকের গ্লাসে। এইভাবে ঘুরতে ঘুরতে একটা পার্কে চলে এলো আব্দুল তাদের নিয়ে। তারা তিনজন মিলে আড্ডা দিতে লাগলো। আব্দুল তাকাচ্ছে মিষ্টির দিকে আর মিষ্টি তাকাচ্ছে আব্দুলের দিকে। চোকাচুকি হতেই আবার দুইজন চোখ নামিয়ে নেয়। এভাবেই আড্ডা দিতে লাগলো। তখন নেহা বলল, এ আব্দুল, সামনের দোকান থেকে ফুচকা নিয়ে আয় যা, খেতে মন যাচ্ছে। দোকানের কাছে গেলেই তো হয়, এখানে নিয়ে আসার কি আছে? আরে না, তুই এইখানে নিয়ে আয়। আর ওর পায়ে তো সমস্যা, তুই তো জানিস। আব্দুল আর কোনো কথা বলল না, চলে গেল ফুচকা আনতে। এমন সময় নেহা ও মিষ্টির সামনে তিনটা ছেলে এসে নানা রকম বাজে কথা বলতে লাগলো। তখন নেহা বলল, যদি ভালো চাস তো এখান থেকে চলে যা। যদি না যাই কি করবে মামুনি? কেন মামুনি, বয়ফ্রেন্ড ডেকে এনে কি মারবে না? তোমার বয়ফ্রেন্ড কত দেয় মামুনি, আমি বাড়িয়ে দিব। এটা বলতে ছেলে তিনটা হেসে উঠল। এমন সময় মিষ্টি দাঁড়িয়ে ছেলেটাকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল। ছেলেটার গালে পুরো 10 আঙ্গুল উঠে গেছে। তা দেখে মিষ্টি বলল, কিরে জানোয়ার, যাবি এখান থেকে না আরো কয়েকটা দিতে হবে? তুই আমার গায়ে হাত তুললি, যেখানে আমার বাবা মা আমার গায়ে ফুলের টোকা পর্যন্ত দেয় নাই।
মাত্র তো 2টা দিলাম। গালে তাকিয়ে দেখ, পুরো মানচিত্র হয়ে গেছে। তাহলে ভাব এখানে থাকলে আরো কি কি হতে পারে। আমার গায়ে হাত তোলা না, তোরে দেখাইতেছি আমার গায়ে হাত তোলার পরিণাম। এই বলে ছেলেটা মিষ্টির দিকে এগিয়ে আসলো, মিষ্টির গায়ে হাত দিতে যাবে। এমন সময় আব্দুল এসে দিল বুকে সজোরে এক লাথি। লাথি খেয়ে ছেলেটা ছিটকে পড়ে গেল নিচে। আব্দুল এক এক করে সবাইকে মারতে থাকে। মিষ্টি আর নিহা জানার চেষ্টা করছে কিন্তু পারছে না। মারতে মারতে পুরো আত্মরা করে দিয়েছে। তখন মিষ্টি আর নিহা আব্দুলকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে চলে এলো। তখন মিষ্টি বলল, এভাবে কেউ কাউকে মারে? আর একটু হলে তো মরে যেত। ওর কত বড় সাহস! ও আপনার গায়ে হাত তুলতে যাচ্ছিল, আমি না থাকলে কি হতো? আমার গায়ে হাত তুলছে তাতে তোর কি? আমার আমার কি বল? না, কিছু না, উঠুন। তারপর আব্দুল, নিহা আর মিষ্টিকে নিয়ে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তারা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসে চলে এলো। মিষ্টি তার বাসে চলে গেল, আব্দুল আর নিহা তাদের বাসায়। কলিং বেলে চাপ দিতেই আব্দুলের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত দেরি হলো কেন তোদের? ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমরা এখন খাবো না, বাইরে ডিনার করে এসেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে রুমে গিয়ে রেস্ট কর। তারপর আব্দুল রুমে চলে এলো। ফ্রেশ হয়ে একটু ঘুমানোর চেষ্টা করলো, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে। ফোনে একটা গান প্লে করে ঘুমিয়ে পড়লো। রাত প্রায় 11টার সময় আব্দুলের ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। রাতের কোলাহলমুক্ত অন্ধকার বেশ উপভোগ করার মতো। আব্দুল পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল, আর সিগারেট টানতে লাগলো আর ধোঁয়া উপরের দিকে ছড়াতে লাগলো। তারপর কিছুক্ষণ গেম খেলে রুমে চলে এলো। এসে আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলো। নিচে এসে দেখি কেউ নাই। তখন আব্দুল চেঁচিয়ে বলল, আম্মু নাস্তা দাও, কলেজ যেতে হবে। তুই টেবিলে বস, আমি নিয়ে আসতেছি। তারপর আব্দুল বসে না থেকে রুমে চলে এলো। রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নামলো। তাকিয়ে দেখে তার আম্মু টেবিলে নাস্তা রেডি করে বসে আছে। তখন আব্দুল বলল, আম্মু নিয়া কই? ও কলেজ যাবে না? ওর নাকি মাথা ব্যথা, ও আজ যাবে না। ও, আর আব্বু কোথায়? তোর আব্বু তো আগেই নাস্তা করে অফিসে চলে গেছে। ও আচ্ছা। তারপর আব্দুল আর কোনো কথা বলল না। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাইক নিয়ে। আব্দুল বাইক নিয়ে বাসার বাইরে আসতেই কে যেন আব্দুলকে তার নাম ধরে ডাকতে লাগলো। আব্দুল সামনে তাকিয়ে দেখে মিষ্টি তাদের বেলকুনি থেকে তাকে ডাকছে। তখন আব্দুল বলল, কি হলো, ডাকছেন কেন? কিছু কি বলবেন? তুই 2 মিনিট দাঁড়া, আমিও কলেজ যাব। তো যান, আপনাকে কি আমি বেঁধে রেখেছি নাকি? আমাকে আটকালেন কেন বলেন? তুই তো জানিস পায়ের সমস্যা, এতটা পথ হেঁটে গেলে সমস্যা হতে পারে। তো যেতে হবে না, আপনাকে কে যেতে বলেছে? 2 দিন ধরে কলেজ যেতে পারি না, আর সামনে এক্সাম। এখন বল তুই নিয়ে যাবি কি না? ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ওকে, তুই 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আর একটা কথা, সেদিনের মতো চলে যাবি না। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। এই বলে আব্দুল অপেক্ষা করতে লাগলো। প্রায় 5 মিনিট পর মিষ্টি বের হয়ে আসলো রেডি হয়ে। আব্দুল তো আজকে দেখে আবারও ক্র্যাশ খেয়ে গেল, কারণ মিষ্টি একটা কালো শাড়ি পরে বের হয়েছে। আব্দুল একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আর বাইক স্টার্ট করলো। আর মিষ্টি আব্দুলের বাইকে উঠে আব্দুলকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। আর নিহা কই? আপু নাকি মাথা ব্যথা, ও আসবে না। তাহলে তো ভালোই হলো। কিছু কি বললেন? না কিছু না, চল এখন। তারপর আব্দুল আর মিষ্টি কলেজে আসতে লাগলো। আব্দুল ঠিক রাতের মতো সেমভাবে মিষ্টিকে আয়নায় দেখতে লাগলো। প্রায় 2 মিনিট পর কলেজে চলে এলো। আব্দুল আর মিষ্টি দিকে অনেকে তাকিয়ে আছে অবাক হয়ে। আর মিষ্টি অনেক লজ্জা পেল তাদের দিকে এভাবে অনেকে তাকিয়ে থাকায়। আব্দুল সেদিকে না তাকিয়ে বাইকটা পার্ক করলো। বৃষ্টি নেমে তার ক্লাসে চলে গেল। আর আব্দুল চলে এলো আবিরের কাছে। তখন আবির বলল, কিরে মামা, মিষ্টি তোর বাইকের পেছনে
কাহিনী কি মাম্মা? আর মিষ্টিকে দেখলাম লজ্জা পাচ্ছে। আরে তুই যেটা ভাবছিস সেটা না। বুঝি বুঝি, আরে আমরাও বুঝি। সামথিং সামথিং। হ্যাঁ, আরে না, আমি কলেজে আসছিলাম আর ও জাস্ট লিভ চাইলো, আমিও নিয়ে আসলাম, এইটুকুই। আমাকে আর ছিঁড়া জুতা দেখাতে হবে না, আমি সবই বুঝি। তবে যাই করিস না কেন, সাবধান। মিষ্টি যে পরিমাণে গুন্ডি, না জানি তোরে কোন সময় কি যে করে বসে। জানি, তোরে বলতে হবে না, যে পরিমাণে গুন্ডি আমার চেয়ে ভালো কেউ জানে না। তার মানে তুই স্বীকার করছিস তুই আর মিষ্টি একে অপরকে ভালোবাসিস? আমি সেটা কখন বললাম? এই তো এখন বললি তুই সব জানিস। তোরে নিয়ে আর পারি না, তোরে হাজার বোঝালেও তুই বুঝবি না। আচ্ছা যা, স্বীকার করলাম আমি আর মিষ্টি একে অপরকে ভালোবাসি। এখন চল যা এখান থেকে। জামু মানে? ট্রিট কে দেবে? হ্যাঁ, ট্রিট মানে? কিসের ট্রিট? এই যে মিষ্টি আর তুই একে অপরকে ভালোবাসিস। আমি ওকে ভালোবাসি না, আর তোরে ট্রিটও দিতে পারবো না। তুই ট্রিট দিবি কিনা বল, নাহলে পুরো কলেজে জেনে যাবে তুই আর মিষ্টি একে অপরকে ভালোবাসিস। তোরে কখন বললাম আমরা একে অপরকে ভালোবাসি? একটু আগেই তো বললি। থাক ভাই, আর কিছু বলতে হবে না, চল তোরে ট্রিট দিয়ে আসি, তারপরে তুই চুপ থাক। তারপর আবির আব্দুলকে নিয়ে ক্যান্টিনে চলে এলো। আব্দুলের পুরো পকেট একাই ফাঁকা করে দিল। তারপর দুজন মিলে কোক খেতে খেতে ক্যান্টিন থেকে বের হলো। তখন আব্দুল বলল, প্রেম না করতেই তুই ট্রিট নিয়ে নিলি, আর একটা প্রেম করলে তুই বলবি বিয়ে করে পালিয়ে গেছি। তুই এখন অস্বীকার করছিস? সালা, আমার সামনে আর নাটক করতে হবে না, চল। তোর সাথে কথা বলাটাই বোকামি। চল ক্লাসে চল, একটা ক্লাস শেষ মনে হয়। চল। আর একটা কথা, কাল কলেজে আসিস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? কাল সকালে আসলেই দেখতে পারবি। ওকে, দেখি তুই কি সারপ্রাইজ দিস। তারপর আব্দুল আর আবির যে যার ক্লাসে চলে গেল। আব্দুল একে একে সব ক্লাস শেষ করে বাইরে বের হতে দেখে মিষ্টি তার জন্য অপেক্ষা করছে। আব্দুল আর কিছু বলল না, বাইকটা বের করে দুজনে বাসায় আসতে লাগলো। তখনই মিষ্টি আব্দুলকে উদ্দেশ্য করে বলল, চল না একটু কোথাও ঘুরে আসি। কোথায় যাবেন? লেকের পাড়ে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, চলেন। আব্দুলও আর না করলো না, কেন জানি না আব্দুলের ভালো লাগছে মিষ্টিকে নিয়ে ঘুরতে। আব্দুল সোজা মিষ্টিকে নিয়ে লেকের পাড়ে চলে এলো। তারপর দুজনে ঘাসের উপর বসলো। তখন মিষ্টি আব্দুলের উদ্দেশ্যে বলল, আব্দুল, আবির আমাকে একটা কথা বলল, তা কি সত্যি? আব্দুল তো এটা শুনে যায় যায় অবস্থা। আবির মনে হয় সব কিছু বলে দিয়েছে। আব্দুল যে আবিরকে বলছে মিষ্টি আর আব্দুল একে অপরকে ভালোবাসে। আব্দুল আমতা আমতা করে বলল, কি 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 বলেছে আব্দুল? সরি আবির। আগে বল, যেটা বলছে তা কি সত্যি? আরে না, ও যা বলেছে সব মিথ্যা, শালা একটা বাটপার। আচ্ছা ও কি বলেছে? এটা শুনে আব্দুল একটু হাঁপ ছেড়ে মনে মনে বলল, যাক বাবা, বাঁচলাম। আমি তো ভাবলাম অন্য কিছু। কালকে কলেজে আসুক, শালারে দেখে নিব। কিরে, কি ভাবছিস? তুই কি সত্যি এই কথা বলেছিস? আরে না, আপনি কি গুন্ডি নাকি যে গুন্ডি বলবো? আপনি তো ভালো স্বভাবের একটা মেয়ে। গুন্ডি হলে অবশ্যই গুন্ডি বলতাম। যে গুন্ডি না তারে কিভাবে গুন্ডি বলবো? ও আপনাকে ঢাম ইচ্ছা কথা বলেছে। সত্যি বলতেছিস নাকি পাম মারতেছিস? আপনার মাথা ছুঁয়ে বলছি, 100% সত্যি। আমি এইসব বলি নাই। গুন্ডি তো আবির আপনাকে বলেছে। কালকে শুধু কলেজ যাই, ওকে তো আমি দেখে নিব। আমাকে গুন্ডি বলা আর মিথ্যা কথা বলা আমার সাথে? এটা বলে মিষ্টি নিজের রাগ কন্ট্রোল করে বসে বসে কি যেন ভাবতে লাগলো। আব্দুল এদিকে মনে মনে ভাবছে, যাক বাবা, বাঁচলাম। যে পরিমাণে রেগে আছে, মনে হয় খেয়ে ফেলে গুন্ডিটা। আবির তোর কপালে কাল দুঃখ আছে রে। আব্দুল এসব মনে মনে ভাবতে লাগলো। তখন মিষ্টি বলল, আচ্ছা আব্দুল, আমাকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন? আরে বল না, আমাকে কি তোর ভালো লাগে না? ভালো তো আমার সবারই লাগে, কিন্তু ভালো নিজেকে ছাড়া আমি কাউকে বাসি না। কেন, ভালোবাসলে ক্ষতি কি? এখনকার প্রেম ভালোবাসা শুধু মজার, আর এই মজাই আমার পছন্দ না। সবাই তো আর মজা করে না, সত্যিকার অর্থেও তো ভালোবাসা বলতে কিছু আছে। হয়তো। আচ্ছা চলেন উঠি, এখন অনেক সময় হয়ে গেল। আচ্ছা চল,
আর একটা কথা, চারপাশে ভালোবেসে ভালোভাবে তাকিয়ে দেখ, দেখবি কেউ একজন তোকে অসম্ভব ভালোবেসে তোর জন্য অপেক্ষা করছে। আব্দুল আর কিছু বলল না, কারণ আব্দুল জানে মিষ্টি তাকে কি বোঝাতে চেয়েছে। তারপর তারা দুজন বাসায় আসতে লাগলো। দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। এভাবেই তারা বাসায় চলে এলো। মিষ্টি বাইক থেকে নেমে তার বাসায় চলে গেল, আর আব্দুল তার বাসায়। রাত প্রায় 11টা। আব্দুল ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর ভাবছে মিষ্টির কথা। অসম্ভব ভালোবেসে নাকি অপেক্ষা করছে তার জন্য। এসব ভাবতেই আব্দুলের হাসি পায়, আবার মনে অন্য এক অনুভূতির সৃষ্টি হয়। আব্দুল কি মিষ্টিকে ভালোবাসে? হয়তো বাসে, হয়তো বা না। এসব ভাবছে আব্দুল, আর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। এসব ভাবতে ভাবতে যে কবেই সিগারেট ফুরিয়ে গেছে তা আব্দুলের খেয়াল নেই। কিছুক্ষণ পর আব্দুল ছাদ থেকে নেমে রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু আব্দুলের ঘুম আসছে না। এপাশ ওপাশ করছে আর মিষ্টির কথা ভাবছে। আগে তো এমন হয়নি আব্দুলের, তাহলে আজ কেন এমন হচ্ছে তার সাথে? আব্দুল কি তাহলে মিষ্টিকে ভালোবেসে ফেলেছে তার অজান্তেই, নাকি অন্য কিছু? নেক্সট পর্বে কি মিষ্টির ভালোবাসার পূর্ণতা পাবে, নাকি আব্দুল দূরত্ব বাড়িয়ে দিবে? তা জানতে হলে সাথেই থাকুন। আব্দুল কি তাহলে মিষ্টিকে ভালোবেসে ফেলেছে তার অজান্তেই, নাকি এটা আবেগ মাত্র? এসব ভাবতে ভাবতে আব্দুল ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর কিছুক্ষণ গেম খেলে কলেজের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। সকালে ব্রেকফাস্ট করে একা একা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ নেহা আগেই চলে গেছে। প্রায় 5 মিনিট পর আব্দুল কলেজে চলে আসে। আব্দুল বাইক নিয়ে নামাই মাত্রই নেহা তার কাছে এসে বলে,